আসসালামু আলাইকুম, সবাইকে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। ২০২৭ সালে যারা ক্যাডেট পরীক্ষায় অংশগ্রহণ করবে, ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তারা ষষ্ঠ শ্রেণীর বাইরে যে সমস্ত বই থেকে প্রস্তুতি নিতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে অষ্টম শ্রেণীর গণিত বই। সেই গণিত বইয়ের যে অংশগুলো পড়তে হবে সেই অংশগুলো আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব। সেটা হচ্ছে প্রথম অধ্যায় প্যাটার্ন। এটা হচ্ছে ২০২৪ এবং ২৫ সালে শেখ হাসিনা সরকার যে নতুন কারিকুলাম করেছিল তখন এটা পড়ার প্রয়োজন ছিল। তারপরে এখানে শুধু ফিবোনাক্কি সংখ্যা রয়েছে, সেই সংখ্যার সিরিজটা এখান থেকে পড়া উচিত। আমার কাছে যে বইটা রয়েছে সেটা ২০০৫ সালের একটি বই, ২০২৫ সালের একটি বই। এই বইয়ের ৩ পৃষ্ঠায় যেটা রয়েছে একটা ফিবোনাক্কি সংখ্যা নির্ণয় প্যাটার্ন, সেটা অবশ্যই পড়লে ক্যাডেট কলেজের জন্য উপযুক্ত হবে, প্রস্তুতি নেওয়া সহজ হবে। তারপর হচ্ছে এখানে ২.২ মুনাফা লাভ ক্ষতি I=PRN এই সূত্রগুলো পড়তে হবে। ২.১-এর ১ থেকে ১৮ পর্যন্ত সবগুলো অঙ্ক করতে হবে। চক্রবৃদ্ধি মুনাফা ক্যাডেটে কখনোই আসে না, তবে চক্রবৃদ্ধি মুনাফা আমরা যাদের বেসিক একটু ভালো রয়েছে তাদেরকে আমরা পড়িয়ে থাকি। তোমরা যারা মোটামুটি গণিত ভালো বুঝো তারা অবশ্যই পড়তে পারো, ক্লাস 8-এ তোমাদের কাজে দেবে। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার অঙ্ক আসলে ক্যাডেট পরীক্ষায় আসবে না। সরল মুনাফা শুধু I=PRN, এটা প্রস্তুতি নিলেই অধিকতর প্রস্তুতি হয়ে যাবে। ২.২-এ একটি অঙ্ক করলে হবে, গুরুত্বপূর্ণ একটি অঙ্ক রয়েছে 11 নম্বর এই ২০২৫ সালের বইয়ে। কোনো শহরের জনসংখ্যা, বর্তমান জনসংখ্যা 64 লক্ষ, ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি 1025 জন হলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? এবং হচ্ছে পরিমাপ অধ্যায়। পরিমাপ অধ্যায়ের একদম যে কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে, এই সিস্টেমটা সহ, এই পদ্ধতিটা সহ সবকিছু পড়তে হবে সেখান থেকে। এখানে যত ছোট প্রশ্ন রয়েছে সব পড়তে হবে, যেমন 1 কুইন্টাল সমান কত কিলোগ্রাম, এখানে হচ্ছে 8 ফার্লং সমান 1 মাইল, তারপর হচ্ছে 1760 গজ সমান 1 মাইল, এই বিষয়গুলো হচ্ছে মুখস্থ করতে হবে। 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, এই বিষয়গুলো হচ্ছে মুখস্থ করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন হচ্ছে 1 গ্রাম, এই বিষয়টা হচ্ছে ভালো করে জানতে হবে। অষ্টম শ্রেণীর বই থেকে এই পরিমাপ অধ্যায়ের যে বড় বড় অঙ্ক রয়েছে, রাস্তার অঙ্কগুলো রয়েছে, সেই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, ক্যাডেটের বিগত সালে আসে, অবশ্যই সেখান থেকে পড়তে হবে। স্পেসিফিকভাবে যদি বলি যে অনুশীলনী 3-এর 10 থেকে 16 এবং মাঝে হচ্ছে 21, 22, 25 এবং 24 নং অঙ্কগুলো করলে হচ্ছে প্রস্তুতি হয়ে যাবে। অষ্টম শ্রেণীর বীজগণিত থেকে তেমন কিছু আসে না, তেমন কিছু পড়ার প্রয়োজন পড়ে না। তবে বীজগণিতের যে সূত্রের প্রয়োগগুলো রয়েছে, যে অনুসিদ্ধান্ত বা সূত্রগুলো রয়েছে, সেই বিষয়গুলো হচ্ছে অধিকতর প্রস্তুতির জন্য পড়া যেতে পারে। যদিও এত কঠিন মান নির্ণয় ক্যাডেটে কখনোই আসে না, যেহেতু ষষ্ঠ শ্রেণীতে এত কঠিন মান নির্ণয় নেই। তবে অষ্টম শ্রেণীর বীজগণিতের যে গুরুত্বপূর্ণ অধ্যায়টা রয়েছে সেটা হচ্ছে দ্বি চলক বিশিষ্ট সমীকরণ, কারণ ষষ্ঠ শ্রেণীতে সমীকরণ রয়েছে, সেই আলোকে আমাদের দ্বি চলক বিশিষ্ট সমীকরণ করতে হবে। এখানে 6.1-এ রয়েছে অপনয়ন পদ্ধতি এবং প্রতিস্থাপন পদ্ধতি, সেটা হচ্ছে একটু বেসিকের জন্য পড়তে হবেই। এরপর হচ্ছে 6.2-এর যে অঙ্কগুলো রয়েছে সেটা হচ্ছে 10 থেকে 19 নং পর্যন্ত, এই অঙ্কগুলো হচ্ছে অষ্টম শ্রেণীর বই থেকে অবশ্যই করতে হবে। সেটের অঙ্ক একদমই করতে হবে না, সেট কখনোই আসে না ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায়। কিন্তু জ্যামিতির যে বিষয়টা পড়তে হবে সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর বই থেকে ছোট প্রশ্ন করতে হবে। সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর বই থেকে উপপাদ্য বা সম্পাদ্য আমরা পড়াবো না, তবে সম্পাদ্যের উপপাদ্যের ডাকটা পড়তে হবে, যেমন চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 4 সমকোণ। শিক্ষার্থী এই বিষয়টা বুঝে কিনা সেটা নিশ্চিত করতে হবে। এরপর রয়েছে রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণী সমাদ্বিখণ্ডিত করে, এই বিষয়টা সে বুঝে কিনা, অর্থাৎ উপপাদ্যের যে ডাকটা রয়েছে, যে সাধারণ নির্বাচনটা রয়েছে, সেটা অবশ্যই পড়তে হবে। এরপরে রয়েছে সলিড বডি, ঘনবস্তু, আয়তাকার ঘনবস্তু, ঘনক, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সহিত ক্যাডেটের জন্য পড়তে হবে। 8.1-এর 18-19 নম্বরটা পড়তে হবে এবং 1 থেকে 4 নম্বর পর্যন্ত পড়লে অধিকতর প্রস্তুতি হয়। সম্পাদ্যের শুধু ডাকগুলো পড়তে হবে। ভিডিওটা আসলে দ্রুত বেশি লম্বা হয়ে যাচ্ছে বলে আমি দ্রুত বলার ট্রাই করছি। 8.2-এর পড়তে হবে 1 থেকে 12 নং পর্যন্ত 8.2-এর। এরপর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে নবম অধ্যায় পিথাগোরাসের উপপাদ্য। এখানে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এই বিষয়টা অবশ্যই পড়তে হবে। এই বিষয়টা পড়লে অন্যান্য অঙ্কের ক্ষেত্রে খুব কাজে দিবে। অনুশীলনী 9-এর 1 থেকে পড়তে হবে, এটা হচ্ছে 1 থেকে 13 পর্যন্ত পড়তে হবে, জ্যামিতির 1 থেকে 13। বৃত্ত সংক্রান্ত নবম দশম শ্রেণীর বই থেকে পড়তে হবে, যার ধরুন আমি আর অষ্টম শ্রেণীর বই থেকে যে বিষয়গুলো পড়তে হবে সেটার আমি বিস্তারিত আলোচনা করলাম না। বৃত্তের যা কিছু রয়েছে, বৃত্তের ক্ষেত্রফল পরিধি, সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর বই থেকে পড়তে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমার এই ভিডিওটি দেখে শিক্ষার্থীরা উপকৃত হবে। আল্লাহ হাফেজ।